আজকে পাইভার্সিটির যে কোর্সগুলো রয়েছে পাইথন, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই, ওয়েব ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো আমাদের কোর্সগুলো অফলাইন না অনলাইন? আমাদের কোর্সগুলো পুরোটাই অনলাইন। আমরা অনলাইনই শেখাচ্ছি। তো আপনাদের কোর্সগুলোতে কি লাইভ ক্লাস হবে নাকি ব্যাচ করে ক্লাস করানো হবে না ওয়ান টু ওয়ান করানো হবে? আমাদের এই কোশ্চেনগুলো আমাদের মাঝে মাঝে অনেকেই জিজ্ঞেস করছে। তো আমাদের ক্লাসগুলোতে রেকর্ডেড ভিডিও থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোডিং চ্যালেঞ্জেস থাকবে। তাহলে রেকর্ডেড ভিডিও থাকলে সেই ভিডিও তো আমরা অনেক সময় ইউটিউবেও দেখতে পাই। ইউটিউবেও প্রচুর ভালো ভালো ভিডিও রয়েছে। অনেকের মনে এটা প্রশ্ন আসে। তো অবশ্যই ইউটিউবে সব ভিডিও খারাপ নয়, কিন্তু অনেক ভালো ভিডিও অবশ্যই আছে। তবে আমাদের ইউনিভার্সিটি থেকে যারা কোর্স করছে বা অলরেডি করেছে, সেটা তারা এর আগে ইউটিউব থেকেও ট্রাই করেছিল। তো আমাদের এখান থেকে যে জিনিসটা শিখতে হয়তো ১ মাস লাগবে, সেটা ইউটিউব থেকে হয়তো শিখতে ৮ থেকে ১০ মাস সময় লাগবে। আর আমাদের শুধু ভিডিও থাকছে না, আমাদের ভিডিওর সাথে অ্যাসাইনমেন্ট থাকছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোডিং চ্যালেঞ্জেস থাকছে, যেটা থেকে যারা করবে তারা পুরোটা শিখতে পারবে। ধরুন একটা ভিডিও আছে ৮ থেকে ৯ মিনিটের, সেই ভিডিওটাতে ৩টে পপ আপ আসবে, কুইজেস থাকবে। তো আপনি যদি ৩ মিনিট ধরুন ভিডিও দেখলেন, তারপরে একটা কুইজ চলে আসলো, যদি ওটা সলভ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ভিডিওটা আবার দেখতে হচ্ছে প্রথম থেকে। তো আমরা ভিডিওটার মধ্যেও সেই কুইজেসগুলো দিয়েছি এই কারণে যেন ভিডিওটাও সবাই মন দিয়ে দেখে এবং বুঝতে পারে। ভিডিও দেখার পরে কি হবে, সেখানে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, তারপরে সেই অ্যাসাইনমেন্টগুলো আপনাকে সলভ করতে হবে। তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কোডিং চ্যালেঞ্জেস, সেখানে আপনাকে আমাদের ওয়েবসাইটেই কোডিংগুলো সলভ করে সাবমিট করতে হবে। এবার আপনি যদি সাবমিট না করেন কারেক্টলি, তাহলে কিন্তু নেক্সট ভিডিও আপনার ওপেন হবে না। তো কাজেই এখানে প্রত্যেকটা জায়গায় আমরা ইন্টিগ্রেট করেছি কিছু সিস্টেম, এডুকেশন স্টেয়ারকেস ইউজ করেছি, যাতে প্রত্যেকেই কোর্সগুলো যখন করবে তখন পুরোটা শিখতে পারে এবং পুরো সব জায়গায় লকিং সিস্টেম করেছি, একটা না করলে নেক্সটটা খুলবে না, এবং কিছু গেমিফিকেশনও করেছি। তো আপনার এখানে ফাঁকি দিয়ে কোর্সটা কমপ্লিট করতে একদমই পারবেন না। তাই এবং যখন আপনি সাবমিট করছেন, আপনার যে কোডিং চ্যালেঞ্জেসগুলো রয়েছে যেগুলো সাবমিট করবেন, আপনার নিজের একটা র্যাঙ্কও দেখতে পাবেন। এর ফলে কি হবে যে একটা ইন্টারেস্ট থেকে যাচ্ছে, যে আমি একটা প্রবলেম সলভ করলাম, আমার একটা গ্লোবালি র্যাঙ্ক দেখতে পাচ্ছি, আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো এই করে আমাদের কোর্সগুলো সবাই বেশ মজার সাথে কমপ্লিট করছে এবং শিখতেও পারছে। আমাদের শুধু পাইথন কোর্সটাতেই প্রায় ১২০টা কোডিং চ্যালেঞ্জেস রয়েছে, ছোট ছোট প্রজেক্ট রয়েছে, যেটা আপনাকে নিজে হাতে করতে হচ্ছে। যার ফলে যখন কেউ কোর্স কমপ্লিট করছে, তো পুরোপুরি কিন্তু তার কোডিং সম্পর্কে একটা ধারণা চলে আসছে, সে কোডিং লেখা, নিজে হাতে কোডিং লিখতে পারছে। তো অনলাইনে করার এটাই একটা সুবিধে, যে এবং শুধু অনলাইনে আমরা কিন্তু ভিডিও দিচ্ছি না, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্যার প্রি রেকর্ডেড ভিডিও শুধু থাকছে না। প্রি রেকর্ডেড ভিডিও 20% কাজ করছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের কোর্সটার মধ্যে। সাথে যে অ্যাসাইনমেন্ট এবং কোডিং চ্যালেঞ্জেস রয়েছে, কোডিং চ্যালেঞ্জেসটাই মেন। কারণ আপনি কোডিং শিখবেন আর নিজে হাতে কোডিং করবেন না, তাহলে কিন্তু আপনি কখনো কোডিংটা শিখতে পারবেন না। যেমন ইউটিউবে ভিডিও দেখি আমরা, অনেক সময় আমরা নিজেরাও দেখেছি, হয়তো আপনারাও সবাই দেখেছেন। সেখানে কিন্তু আমরা শুধু ভিডিওর পর ভিডিও দেখে যাই, আমাদের প্র্যাকটিস করার সেই সুযোগটা থাকে না। যার ফলে দেখা যাচ্ছে ২-৩ মাস দেখার পরে কিছুই শিখতে পারছি না। এবং আমাদের এখানে কি হচ্ছে, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা আপনাকে দিয়ে কোডিং করাচ্ছি। যার ফলে আপনারা নিজে হাতে কোডিং করছেন এবং শিখে যাচ্ছেন কোডিং করা। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই সেগুলোকে রিপ্লাই করার চেষ্টা করব।